বিশেষ এবং বিশাল প্রয়োজন। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনার যেখানে থাকুন না কেন রাস্তার দুই পাশে ওনাকে যাওয়ার ক্ষেত্রটা সুন্দরভাবে তৈরি করে দিবেন এবং উনি যেন সুন্দরভাবে যেতে পারেন সেজন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং করবেন। বাকিটা আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাই, অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকেই 12টার সময় দেশে এসেছেন। এসেই তিনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আপনাদের প্রতি, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আজকে তিনি যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন সেই জন্য আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ সেখানে উপস্থিত হয়েছেন ওনাকে এবং সকল উৎসুক সাধারণ মানুষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং তারেক রহমানের প্রতিও আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাকে ধন্যবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমি অনুরোধ করব যে উনি যে জিয়াদ খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান সমাবেশ আমাদের ভলান্টিয়ার প্লাস দলীয় ত্যাগী নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবারকার হসপিটালে যাবেন। রাস্তার দুই পারে আপনারা যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যেতে পারেন। আমরা জানি আপনাদের কষ্ট হবে, তারপর আগে ওনাকে দ্রুত গাড়িতে করে উনি যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং আপনার ধৈর্য ধরবেন আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছে। আমাদের আজকে এতটুকুই বলবো যে আপনারা আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন, সমাবেশে উপস্থিত হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আল্লাহ তাআলার হুকুমে উনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তাছাড়া এই মঞ্চে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা যুগবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সমমানের রাজনৈতিক দল, ব্যক্তিগতভাবে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের দলীয় করব। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে আছেন গাড়িগুলো যাওয়ার ক্ষেত্রে, এই যে মোটর বাইকটা যাওয়ার ক্ষেত্রে, মোটর পথে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন আমি অনুরোধ করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সুন্দরভাবে যেন উনি এবারকার হসপিটালে যেতে পারেন। সেজন্য আপনাদের সহযোগিতা যেমন আমাদের আজকের এই অভ্যর্থনা সমাবেশকে সফল এবং সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানটা সফল হয়েছে, সার্থক হয়েছে এবং বাকি যে কাজটুকু আপনাদের করার দায়িত্বের মধ্যে পড়ে সেটি হলো অবশ্যই উনি এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে গাড়ির যে বহর, এই বহরটা যেন সুন্দরভাবে পৌঁছতে পারে। তাছাড়া আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং যুগপথ আন্দোলনে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা আন্তরিকভাবে এবারকার হসপিটালে যাবেন। এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা
আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট, সাধারণ মানুষ, উৎসুক জনতা, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং বিপ্লব অভিনন্দন জানাচ্ছি। এই সাথে সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এখন সরাসরি এবারকার হসপিটালে যাবেন। সেখানে আপসিন দেশের বেগম খালেদা জিয়া স্বাভাবিক কারণে মার সঙ্গে ছেলের দেখা হবে। সেভাবে রাষ্ট্রপতির পরিস্থিতি আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। আপনাদের প্রতি আমি উন্নত আহ্বান জানাচ্ছি প্লিজ। এবং দলের যে সকল নেতা কর্মী আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, তিনি যাওয়ার ক্ষেত্রে দুই সাইডে এমন ভাবে দাঁড়িয়ে থাকবেন যেন উনি সহজে ওনার গাড়িতে যেতে পারেন এবং এখান থেকে তিনি সরাসরি এবারকার হসপিটালে যাবেন এবং এবারকার হসপিটালে সেখানে চেয়ারপারসন আপসিন দেশের বেগম খালেদা জিয়া বিষয় খুব বেশি অসুস্থ, মায়ের সঙ্গে দেখা করতে যাবেন। একটা আবেগ, একটা আপ্লুত হওয়ার ঘটনার হৃদয় বিদারক পরিস্থিতি সেখানে স্বাভাবিক কারণেই দ্রুত যেন সেখানে তিনি যেতে পারেন, সেজন্য